একটু বাদে আমার ফ্লাইট 1 আবার 2 বছর পর হয়তো ওদের সাথে দেখা হবে। আমি কলকাতা নেমে গেছি আর ভাই এসে গেছে আমাকে নিতে। চলে এসছি। বাবা মার সাথে পরিচয় করিয়ে দিই। আমি খাওয়া দাওয়া করিনি। তুমি জানো আমি ভিডিও বানাই যে কি রান্না হলো আপনাদের আজকে। এগুলো হচ্ছে সব আমার বাচ্চা কাচ্চারা খেয়েই তো মন ভরে যাচ্ছে। কতদিন পর কাতলা মাছ, ইলিশ মাছ এগুলো খাচ্ছি। সো হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত। সরি আমার গলা বসে গেছে। বম্বেতে মানে এত ঘোরাঘুরি, এত খাবার দাবার, এত ঠান্ডা খেয়ে গলার অবস্থা খুব খারাপ। আজকে লাস্ট ডে, আমি চেক আউট করে যাচ্ছি। একটু বাদে আমার ফ্লাইট। 1 মিনিট ফোন আসছে। হ্যালো, ওকে, দে আর নকিং, ওকে। তো ওরা এসে গেছে লাগেজ নিতে। আমি একটুখানি বেরিয়ে চেক আউট করে এয়ারপোর্টে যেতে যেতে কথা বলছি। তো চলুন। সো ফাইনালি এখানে আমি বেরিয়ে গেছি চেক আউট করে, এবং আমার বন্ধু আমাকে ছাড়তে যাচ্ছে, যেমন ও আমাকে নিতে এসেছিলো এয়ারপোর্টে। আচ্ছা, সাথে ওর ভাইও আছে, কিন্তু ও না খুব লজ্জা পায়, ক্যামেরা দেখে মুখটা ঢেকে নিল। আমার তখন ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু কোথাও একটা মনটাও খুব খারাপ লাগছিল। এই যখন বন্ধু দিতে যাচ্ছে বলছে, ক্রিস্টি এই তো 2 দিন আগে তোকে নিয়ে আসলাম, কত মজা করলাম বল, কত খাওয়া দাওয়া, একা একা থাকি, ভালো লাগে না। যাই হোক, এয়ারপোর্ট আমরা ঢুকছি এখন। তো ও আমাকে ছেড়ে তারপর চলে যাবে। ও সত্যি আমাকে 7 দিন প্রচুর সাথ দিয়েছে, যেখানে যেখানে বলেছি ও আমাকে নিয়ে গেছে। ভালো বন্ধু হলে যা হয় আর কি, লাইফে এরকম বন্ধু পাওয়ার খুব জরুরি। তো মোটামুটি আমি লাগেজ ড্রপ করে দিয়েছি, সিকিউরিটিও হয়ে গেছে আমার। এরপর আমি যাচ্ছি একটু লাউঞ্জে বসবো। চলুন যেতে যেতে কথা বলছি আপনাদের সাথে। আর এটা হচ্ছে বম্বের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার না মনটা খুব খারাপ লাগছে। বন্ধুরা ছেড়ে গেল। আনাজ ছাড়তে এসেছিলো, ওর ভাই এসেছিলো, যেমন দেখালাম। জানি কলকাতা যাচ্ছি, বাবা মার সাথে দেখা করবো, ওটা তো ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু কি হয়, 10 বছর আপনি যাদের সাথে ছিলেন, এটাই তো আমার বাড়ি ছিল না। বছরে তো একবার কলকাতা যেতাম, আর যখন যেতাম তখন ভালো লাগতো, আবার চলে আসবো 10 দিন পর। কিন্তু এখন জানি যে আবার 2 বছর পর হয়তো ওদের সাথে দেখা হবে। তো ওই জন্য একটু খারাপ লাগছে, যা হয় আর কি। সত্যি আমাদের এই অবস্থা, আমরা যারা বাইরে থাকি। জার্মানি থেকে এলাম যখন, ইন্দ্রনীলের জন্য খারাপ লাগছিল। বম্বে ছেড়ে এসেছি, বম্বের বন্ধুদের জন্য খারাপ লাগছে। কলকাতা ছেড়ে যাবো, মা বাবার জন্য খারাপ লাগবে। এই ব্যাপারটা না ভীষণ, যারা বাইরে থাকে তারা বুঝতে পারবে যে এই যে ক্লোজড ওয়ান্স বা নিজেদেরকে ছেড়ে যে যাওয়া, এটা সত্যি একটা খুব, কি বলবো। যাই হোক, কত সুন্দর সুন্দর খাবার দেখেছেন এখানে, বাকলাবা ঠাকলাবা সব আছে। বাহ, কি সুন্দর বাকলাবা পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে। যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে। আমি একটু বসবো এখানে। না খুব সুন্দর সুন্দর সফটওয়্যার দেখতে পাচ্ছি। ইন্দ্রনীল থাকলেই বলতো কিনবি। ও আপনারা তো জানেনই, ও ভীষণ প্যাম্পার করে আমাকে। এনিওয়েজ, তো চলুন। এই থিওব্রোমা আছে। আমি ভাবছি একটা রেড ভেলভেট চিজ কেক খাবো। এইটা তো খাওয়া হয়নি, এটা খেতেই হবে। ঠিক আছে, চলুন আমি দেখি কি খাবো। লাউঞ্জে বসবো, গিয়ে তারপর বসে আবার দেখা হচ্ছে। চলুন। সো মোটামুটি বেশিক্ষণ বসতে হয়নি লাউঞ্জে, অলরেডি ফ্লাইটে বোর্ড করে গেছি। আর এবার আমি যাচ্ছি, এই প্রথমবার আমি বিস্তারা বিজনেস ক্লাস ট্রাভেল করছি, বিকজ আমার না প্রচুর লাগেজ হয়ে গেছে। 32 কেজি লাগেজ হয়ে গেছে, যেটা নর্মাল ক্লাসে গেলে কিছুতেই অ্যালাউ না, বিকজ নর্মাল ক্লাসে 15 কেজি। তাও বিজনেস ক্লাসে অ্যালাউ করে, তার থেকেও বেশি আমি একটু কিনেছিলাম। তো ঠিক হ্যাঁ, এই যে দিয়েছে আমাদেরকে এখানে বিজনেস ক্লাসে মেনু। বিজনেস ক্লাসে এইভাবে মেনু দেয়, এখান থেকে সিলেক্ট করে আপনি যা যা খেতে চাইছেন এয়ার হোস্টেসকে বলবে, তিনি দিয়ে দেবেন। তো মোটামুটি যেহেতু ফার্স্ট টাইম বিস্তারা বিজনেস ক্লাস ট্রাভেল করছি, তো আমার লেগ স্পেসটাও দেখালাম, বেশ ভালো লাগছে। আর অলরেডি প্লেন ছেড়ে দিয়েছে। এই যে বম্বে শহরকে বিদায় জানিয়ে আমি চলেছি আমার বাড়ির দিকে, কলকাতা। এই সমুদ্রটা পার করলেই বম্বের গন্ডি এখানেই শেষ। এয়ার হোস্টেসকে আমি বললাম যে মেইন কোর্স আমাকে দিতে না, বিকজ আমার না পেটে খিদে ছিল না, লাউঞ্জে বসে একটু টুকটাক খেয়েছিলাম। তো ওই জন্য আমি এখানে স্টার্টারে চাট নিয়েছিলাম, আর ওই যে মাওয়া ইলাইচি ক্রাম্বল যে ডেজার্টটা ছিল ওইটা নিয়েছিলাম। মিষ্টি মুখ কি ছাড়া যায় বলুন, মিষ্টি দেখলে আমার তো খেতেই হবে। সাথে একটা কোকও নিয়েছিলাম। আস্তে আস্তে আমরা কলকাতা নামছি। আমার শহর মানে এত সুন্দর লাগছে, ঝকঝক করছে শহরটা। আমার তখন প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিল, খালি মনে হচ্ছিল কখন নামবো আর কখন সবার সাথে দেখা হবে। তো এই যে নেমে যাচ্ছি কলকাতা আমরা আস্তে আস্তে। তো চলুন, নেবে একবারে এয়ারপোর্টে ঢুকে কথা হচ্ছে। ফাইনালি আমি কলকাতা নেমে গেছি। ও মাই গড, দিস ইজ সাচ আ অ্যামেজিং ফিলিং অল টুগেদার। কলকাতা নামার সাথে সাথে মানে ফিলিংটাই আলাদা। বাংলায় লেখা দেখে চারিদিকে চেনা চেনা মুখ, হোর্ডিং। এয়ারপোর্টে এত ভালো লাগছে। আই এম লাইক হোম কামিং, এট বোধহয় এটাকে বলে।
যাই হোক, মা বাবা ভাই সবাই এসছে নিতে। ইট উইল বি আ গ্রেট ফ্যামিলি রিউনিয়ন কাইন্ড হয়ে যাবে। সো এনিওয়েজ এখন লাগেজ নেব আমি, আমার প্রায়োরিটি লাগেজ আছে, সো অসুবিধা হওয়ার কথা না, আগেই চলে আসবে। দেখা যাক, আমি না ওয়েট করতে পারছি না, ওখানে গিয়ে মাকে হাগ করবো, ততক্ষণে গিয়ে বাবাকে দেখবো, ভাইকে দেখবো, ওটাই আমি জাস্ট ওয়েটিং ফর দ্যাট। এনিওয়েজ চলুন লাগেজটাকে নিয়ে নেওয়া যাক। সো এই যে বাবা আর ভাই এসে গেছে আমাকে নিতে, আর এই যে আমার গাড়ি আসছে। কতদিন পরে আমি আমার গাড়ি দেখলাম, বাবা গো কত কষ্টের টাকায় গাড়িটা কিনেছিলাম, এখনো মনে পড়ে আমার। এই যে এটা হলো আমার গাড়ি। তো চলুন উঠে নি, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বাড়ির দিকে যাচ্ছি আমরা, এখন গাড়িতে বসে গেছি। তো ঠিক আছে, বাড়ি গিয়ে মা ওয়েট করে আছে। মা আসলে আসেনি, আমি বলেছিলাম যে ব্যাগ দুটো আছে, তো বিকজ আমাদের জায়গাও নাও হতে পারে, বিকজ আমার ওই যে বড় ব্যাগটা ওটা তো বিশাল বড়, মানে 32 কেজি হয়েছে লাগেজ। যাই হোক চলুন তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমার বাড়ি, চলুন। আচ্ছা গেট দেওয়া বাবা ফ্ল্যাটের? আচ্ছা চলুন, দাঁড়ান, মা তো ব্যালকনি থেকে উকি দিচ্ছে ওপর থেকে, দেখলাম। বাই বাই, আমি আগে যাই। চলে এসছি। কি গো, তো এখানে সব জিনিস দেওয়া দেওয়ি চলছে। এই যে ভাইয়ের শার্ট, মার জিনিস, বাবার জিনিস। ও বাবা মার সাথে পরিচয় করিয়ে দিই, এটা আমার বাবা, আর এই যে মা। মাকে তো অনেকে ভিডিও কলে হয়তো দেখেছেন ব্লগে, ওই যে মাকে ওই ব্যাগটা দিয়েছি। ও আলমারি খোলা, আচ্ছা। মাকে ওই ব্যাগটা দিয়েছি। আর মা কানের দুলটা দেখাও তোমার। কানের দুলটা দিলাম তো, সরস্কিটা কোথায় রাখলে? যা বাবা, এত জিনিস হয়ে গেছে। এই যে মার কানের দুল, মাকে এটা দিয়েছি, লিপস্টিক, এই যে কানের দুল। আর বাবাকে এই গেঞ্জিটা দিয়েছি, এটা পুজোতে পরবে সবাই। ভাইয়ের তো জুতো তো দিয়েছি, জুতো তো দেখেছেন আপনারা, এই যে টি শার্ট। আর এইগুলো না এখন সব আমার গোছাতে হবে, প্রচুর জিনিস আছে সবার জন্য, যেমন এতদিনের কেনাকাটাগুলো। সো এবার ফাইনালি একে একে যাবে লোকের কাছে। তো চলুন এগুলো আমি একটু করে নিই, তারপর দেখাচ্ছি আবার কি করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যালকনি। ব্যালকনি দিয়ে দেখা যায় রাস্তা, একদম মেন রোডের উপর আমাদের বাড়ি। আর ওই যে গণেশ ঠাকুর যাচ্ছে বিসর্জনে, দেখুন। সো হ্যালো, গুড মর্নিং। এটা এই বাড়িতে আমার প্রথম সকাল, অ্যান্ড খুব রোদ ঝলমলে একটা সকাল। আমার গলাটা না একটু বসে গেছে ঠান্ডা গরম লেগে। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। সরি, একটু জামা কাপড় মেলা আছে। মা সকালে উঠে কালকে যাবতীয় এয়ারপোর্টের জামা, যা যা জামা এতদিন পরেছি সব কেচে দিয়েছে। মানে মাদের জানেনি, সুটকেস খুলে সবার আগে কাছাকাছি করে দিয়েছে। তো আসলে আর বাড়িঘরটা একটু দেখাই, যদিও একটু অগোছালো আছে। এইটা আমার ভাইয়ের রুম। হ্যাঁ, তো এই যে টিভিটা, এইটা আমার বম্বের বাড়ির টিভিটা, এই যে মিউজিক বারটা, জেবিএলটা, এটা প্রচুর বম্বের বাড়ির জিনিস আপনারা দেখতে পারবেন। এই যে বই, এত যে বই, এই যে পুরো ওপরের তাকে পুরো ইংলিশ বই, দ্বিতীয় তাকে পুরো হচ্ছে বাংলা বই, এগুলো সব আমার। এই যে পুতুল, এগুলো আমার। ভাইয়ের ঘরটা আমি পুরো নিজের ঘর বানিয়ে নিয়েছি। এই যে ওপরে আর একটা সফটওয়্যার আছে। আর এইটা হলো ড্রয়িং রুম আমাদের। এখন একটু গোছাগুছি করবে মা, টানাটানি করেনি, একটু ঝাড়ও দেওয়া হয়নি। এই যে এই পুতুলগুলো আমার, এই ক্রকারিজ যেগুলো বলেছিলাম যে সব কলকাতায় পাঠিয়েছি। কিছু কিছু ক্রকারিজ এর মধ্যে মাল আছে, বাকি সব আমার। আর এইটা হচ্ছে মেন, এই যে বাবা, হ্যালো বাবা, গুড মর্নিং। এই যে মেন, এগুলো হচ্ছে সব আমার বাচ্চা কাচ্চারা, যারা বম্বে থেকে কলকাতায় আমি জার্মানি যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো এদেরকে একদিন পরে আমি ভালো করে দেখাবো। সবার কিন্তু আলাদা আলাদা নামও আছে, কোনটা কার নাম আমি সব ভালো করে দেখাবো। নর্মাল মোটামুটি বাঙালি বাড়ি যেমন থাকে আর কি। মা তাও একটু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করে। ওই যে মা দূরে, মা বলেছে কাছে আনতে না, কারণ কি মা না মাথায় তেল দিয়েছে। মা রান্না করছে নিরামিষ কিন্তু আজকে।
তোমাকে দেখাচ্ছি না ভালো করে। আর এইটা হচ্ছে কিচেন, আমাদের কিচেনে আছে। আর এই ওটা হচ্ছে ঠাকুর ঘর। আচ্ছা, এইখানেও আমার আরো সফটওয়্যার আছে, আমার প্রচুর সফটওয়্যার। এটা হচ্ছে ঠাকুর ঘর কাম গেস্ট রুম। এই যে আমাদের মায়ের ঠাকুর, মা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে এখানে। এমনিতে আমার মা খুব গোছগাছি, কিন্তু আমি আসাতে একটু অগোছালো হয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তো চলুন। আজকে ব্রেকফাস্ট আমি কিছু করবো না, দুপুরবেলা একবারে লাঞ্চ খাবো। তো একবারে লাঞ্চে কি কি বানাচ্ছে সেটা দেখাচ্ছি পরে আবার। তো খেতে বসেছি এখন, আর অনেক কিছু মা বানিয়েছে। এই হলো আজকে আমার লাঞ্চ থালি। তো সবার আগে আছে ভাত, স্যালাড, কুরকুরে আলু ভাজা, কারি পাতা আর বাদাম দিয়ে। এটা হচ্ছে কোপ্তা, কাঁচকলার ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সবজি দিয়ে মুগ ডাল, আলু ঝিঙে পোস্ত। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি আর দই। আজকে আমাদের নিরামিষ, ওর জন্য প্রথম খাবারটা নিরামিষই খাচ্ছি। কিন্তু তাও মা যে এত কিছু করেছে, আই এম লাইক এত তো খেতেও পারবো না। আমি আজকে আবার ফাস্টিং করেছিলাম, এখন বাজে 4:30, এখন খেতে বসলাম আমি। তো যাই হোক, গলার অবস্থা এখনও এরকমই আছে, ঠিক হয়নি গলাটা। ঠান্ডা প্রচণ্ড লেগেছে, আর তার সাথে হালকা হালকা জ্বরও আছে, মানে যা হয় ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জের জন্য। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, একদম জমজমাট একটা নিরামিষ লাঞ্চ। আমি এখন খাওয়া দাওয়া করিনি, মাদের সবার খাওয়া হয়ে গেছে, ওরা খাবে না বলছিল। আমি বললাম না, আমি তো ফাস্ট করি, তোমরা তো আর ফাস্টিং করো না, তোমরা তোমাদের সময় অনুযায়ী খাও। দুজনেই সুগারের পেশেন্ট, রিস্ক নিয়ে লাভ নেই, আমার সাথে খেতে হবে না। আমি ছুটির দিনে তোমাদের সাথে খাবো, ওই জন্য আমি এখন খেতে বসলাম। তো চলুন, আমি খাওয়া দাওয়া করে নিই। এই যে আমি খাচ্ছি ডাল দিয়ে আগে, এই যে মা বসে আছে। মা বলছে মাকে দেখাস না, কি অবস্থা, সারাদিন কাজ করছে মাতে, অবস্থা হবে না? চুল টুল আঁচড়ানো নি তো কি হয়েছে, বাড়িতে কি সেজে গুজে থাকবে নাকি? দারুণ হয়েছে ডালটা, পুরো বিয়ে বাড়ি মা। এত তো খেতে পারবো না, যেটুকু যেটুকু খাবো খাচ্ছি আমি। ডাল খাওয়া ভালো, খাচ্ছি। পটল ভাজা, বড় বড় পটল ওখানে পাওয়া যায় না, সব ছোট ছোট। কি করছিস ভাই? এই তো অমলেট। অমলেট বানাচ্ছিস? ভাইও পারে রান্না করতে। বাবা, এটা কার জন্য? আজকে তো আমার মঙ্গলবার, আমি তো খাবো না। নিজের জন্য বানাচ্ছিস? নিজের জন্য বানাচ্ছে চিজ অমলেট। এখানে খাবার দাবার গরম হচ্ছে। কিচেনটা একটু মেসি আছে, ওই জন্য দেখাতে পারছি না। এই হলো মার কিচেন, সব জিনিসপত্র এখানেই আছে। একটু ছোট, আমার জার্মানির বাড়ির চেয়ে একটু ছোট কিচেনটা। যাই হোক, মা খুব পরিষ্কার করে রাখে কিচেন টিচেন। সো ঠিক আছে, কাল সকালে উঠে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আপাতত আমরা রাত্রে খেতে বসবো এখন। সকালে উঠে আমি খাচ্ছি আমার মর্নিং কফি। কফি তো আমি ওখান থেকে নিয়ে এসেছি, বিকজ এই কফিটা ছাড়া, যেমন আমি বলেছিলাম, বাথরুমের একটু সমস্যা হয়ে যায়। আর মা এখন বোধহয় কিছু একটা ব্রেকফাস্ট বানিয়েছে বা কিনে আনিয়েছে। কি এনেছো বাবা? কি এনেছো বাবা? কচুরি? আচ্ছা, কচুরি এনেছে। বাট আমি তো সকালে ব্রেকফাস্ট খাই না, বাট এরা তাও রিকোয়েস্ট করছে একটা ভালো কচুরির দোকান আছে, খা তুই একটু। তো আমি খাবো আজকে। আর গতকাল তো নিরামিষ খেয়েছি, তো আজকে ওর জন্য। হ্যাঁ, সুজি বানিয়েছো? আচ্ছা, সুজিও বানিয়েছে এখানে মা সকালে উঠে। তো ঠিক আছে, কচুরি সুজি খাওয়া যাবে। ভাইও টিফিন নিয়ে দিয়ে চলে গেছে আমার ভাই। ভাই কটায় বেরোয় মা? 8:30 বেরোয়। ঠিক আছে, চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। তো এই যে কচুরি, ও আলুর দম দিয়েছে, বাহ কি সুন্দর দেখতে আলুর দমটা। ও ফেটে ঝাল হবে না তোমার? ঝাল বললি বাবাকে? হ্যাঁ ঝাল, বাটি তো দেখে তো হেভি ঝাল লাগছে। ও তো পুরো বারাসাতের কচুরির মতন। এই যে কচুরি এগুলো, বাবা তো ভালোই সাইজ। দুটো খাবো? কি তেল! না না, 3টে খেতে পারবো না, না দুটো 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 খেতে। পরোটা এনেছে, আবার এত কচুরি এনেছে। 3টে পরোটা এনেছে। বাবা খালি গন্ডগোল করে, কচুরি পরোটা সব একসাথে নিয়ে চলে এসছে। ঠিক আছে, আমরা এখন একটু খেয়ে নিই। সো এই যে কচুরি, এইটা তো মনে হচ্ছে না আমি খাবো। এটা তো ফ্রি এর তরকারিটা। আর এই আলুর দমটা বাবা কিনে এনেছে আমার জন্য। তো এইটুকু আলুর দাম 20 টাকা নিয়েছে বললো। আর এটা সুজি আর কচুরি আমি দুটোই খাবো। তো ভাবলাম প্লেটে বেড়ে সাজিয়ে একটা ছবি তুলি। এগুলো পরে যখন মনে হবে জার্মানিতে বসে দেখবো যে এই কচুরিগুলো তো খেয়ে এসেছি আমি। তো বাবা মার সাথে ব্রেকফাস্ট করছি আমি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। লাঞ্চে আজকে অনেক কিছুই আছে, মাছ খাবো, কালকে যেহেতু নিরামিষ ছিল সেটা আবার দেখাবো। তো চলুন আপাতত ব্রেকফাস্টটা করে নিই। আর দুজনের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মায়ের রাইট হ্যান্ড অপর্ণাদি। অপর্ণাদি, তুমি কতদিন আছো আমাদের বাড়িতে? 18 বছর না? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আছে অপর্ণাদি, রান্না করে আমাদের বাড়িতে। 18 বছর হয়ে গেছে না অপর্ণাদি?
6-এ পড়ি আমি তখন, না ক্লাস 9-এ না? কি বানাচ্ছ আজকে? পুঁই শাক। আচ্ছা, আর ওই যে চায়না দি, মাই লেফট হ্যান্ড, কি করছো চায়না দি? তুমি জানো আমি ভিডিও বানাই যে? জানো না? না, হ্যাঁ হ্যাঁ জানো। ও দেখো ইউটিউব তুমি? আচ্ছা, ও বাহ, দুজন কাজ করছে। আর মা কি করছে? মা কিছু একটা করছে। কি রান্না হলো আপনাদের আজকে? হ্যাঁ, কি পুষে? নিরামিষ চিংড়ি মাছ দিয়ে, আর পনির বাটার মশলা, হ্যাঁ। ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে, কাতলা মাছ ভাজা। বাবা এ তো জামাই আদর, তোমার তো জামাই এখনো আসেনি। জামাই এলে জামাই তো আর মাছ খায় না, হ্যাঁ, জামাই তো মাছ খায় না, জামার জন্য না। দেখাস না। না, মা বলছে আমার করুণ অবস্থা, আমাকে দেখাস না। বাবা দেখি ডাটাটা, দেখি পুঁইশাকে কি সুন্দর। কত বছর বাদে খাবো পুঁইশাক, প্রায় 2 বছর বাদে। পাওয়া যায় না জানো ওইগুলো ওখানে, অন্য সবজি তাও পাওয়া যায়, পুঁইশাক তো পাওয়াই যায় না। এ নাও ধরো, বেগুন দিও না, বেগুন অল্প দিও। হ্যাঁ, এই যে এরা কাজ করছে, ভাবলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির সদস্য সবাই। বাবা রান্নাঘরে কি গরম, আমি গেলাম, হয়ে গেছে আমার কাজ, আমি গেলাম। রান্নাঘরে কি গরম, একটু যাওয়া যাচ্ছে না। বাবারে এখানে আবার কি এটা, মা এটা কি গো? এখানে আবার কি একটা ঠান্ডা করতে দিয়েছে মশলা। ও বাবা, সব প্রচুর তোড়জোড় চলছে। আমি মাকে বলেছি আজ সব মাছের আইটেম বানাতে, আর আমি এখানে বসে একটু এডিটিং এর কাজ করছিলাম। বাবা একটু বেরিয়েছে। যাই হোক চলুন, পরে আবার খেতে বসে দেখা হচ্ছে, রান্না বান্না সব হোক, তারপর আবার দেখাচ্ছি। সো লাঞ্চ রেডি হয়ে গেছে। এত কিছু যদিও মা দিয়েছে, বাট আমি তো এত খেতে পারবো না। তো আজকে লাঞ্চে আছে ভাত, কাতলা মাছ ভাজা। আমি ওখানে কাতলা মাছ পাই না বলে মাকে বলেছিলাম বানাতে। বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো কালকের ছিল, তো একটু একটু রেখে দিয়েছিল, আমি ওগুলো খাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মা কি? পনির বাটার মশলা। এইটা হচ্ছে সেই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর এটা হচ্ছে ইলিশের ঝোল, আমার লেজা খুব ফেভারিট, ওই জন্য আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল। আর এইটা হলো মিষ্টি দই আর রসগোল্লা। তো এত কিছু খাবার আয়োজন, অ্যান্ড আমি জানি না কতটা খেতে পারবো, বাট দেখেই তো মন ভরে যাচ্ছে। কতদিন পর কাতলা মাছ, ইলিশ মাছ এগুলো খাচ্ছি। ইলিশ মাছটা অবশ্য ওখানে পাওয়া যায়, বাট তাও খুব একটা বেশি খাওয়া হয় না, কারণ কি ইন্দ্রনীল যেহেতু মাছ খায় না, ওই জন্য আমাদের আনা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া আমি এখন করব। তো আজকে ব্লগটা বেশি বাড়াবো না, আজ ব্লগটা এইটুকুই রাখছি। কেমন লাগলো আজকে ব্লগটা, কলকাতার প্রথম দিন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরে একটি ব্লগে।